রেণু রনা রনা না রেণু রেণু dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da dim dum da da dim dum। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। সেই সাথে আমার ভিডিওগুলো যদি ভালোবেসে প্রতিনিয়ত আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। আর আপনাদের লাইক আর কমেন্টস কিন্তু আমাকে প্রতিনিয়ত ভিডিও বানাতে উৎসাহিত করে। ভোর 5টা থেকে আজকের ভিডিওটি স্টার্ট করলাম। ভোর 5টা থেকেই সংসারের সাথে আমার যুদ্ধটা শুরু হয়। একজন স্কুল গোয়িং বাচ্চার মায়ের প্রতিদিনের রুটিন কীরকমের হয় সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে সবার আগে তো ফ্রেশ হয়ে নিয়েছি, এরপরে এক গ্লাস পানি আর সাথে কিছু ছোলা খেয়ে নিলাম। আলিফের পাপা হচ্ছে আমাকে বলল যে তুমি তো সকালবেলা প্রতিদিন পানি খাও, তো পানির সাথে যদি একটু ছোলা ভিজানো খেতে পারো তাহলে কিন্তু তোমার অনেক উপকার হবে। আর ছোলাটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে ছোলা কিন্তু শক্তি যোগায়। তো আমি আগের দিন রাতে অল্প কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাটা খেয়েই হচ্ছে আমি পানি খেয়ে নিলাম। একটু খেতে কষ্ট হয়েছে, তারপরেও হচ্ছে কষ্ট করে খেয়ে নিয়েছি, খেতে খেতেই অভ্যাস হয়ে যাবে। এরপরে হচ্ছে আলিফার পাপার চিয়া সিডটা ভিজিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি ফ্রিজ থেকে যা যা রান্না করব সেগুলো নামিয়ে নিয়েছি। আর সকালবেলা রান্নার জন্য কিন্তু আমি আগের দিন রাতেই সব কিছু কাটাকাটি করে রাখি। আজকে হচ্ছে রান্না করব চিচিঙ্গা ভাজি, পটল ভাজি আর সেই সাথে ট্যাংরা মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। আর এইদিকে হচ্ছে সবার আগে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। রাইস কুকারে ভাতটা বসিয়ে এরপরে হচ্ছে গ্যাসের চুলায় আমি চিচিঙ্গা ভাজিটা করে নেব। তো দুই দিকে রান্না করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খুব ইচ্ছে হলো ভাজিতে আজকে একটু জিরা ফোড়ন দিই। জিরা ফোড়ন দিয়ে ভাজি করলে আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই একটু জিরা ফোড়ন দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে চিচিঙ্গাটা দিয়ে দিলাম। চিচিঙ্গার ভিতরে হালকা পরিমাণের হলুদ আর লবণ দিয়ে ভাজিটা করে নিব। আর চিচিঙ্গা ভাজি করতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না। আর আজকে হচ্ছে 2 আইটেমের ভাজি করছি। পটলগুলো ফ্রিজে ছিল অনেক দিন আগে থেকেই, কিন্তু লাল হয়ে গিয়েছে। সেই কারণে ভাবলাম যে পটলগুলো যদি আর একটা দিন থাকে নষ্ট হয়ে যাবে, আর সেই কারণেই ভাবলাম যে পটল আলু দিয়ে ভাজি করে নিই, এটা তাহলে রুটির সাথে খাওয়া যাবে আর চিচিঙ্গা ভাজিটা ভাতের সাথে খাওয়া যাবে। সেই কারণে আজকে ভাজির 2টা আইটেম হয়ে গিয়েছে। অলরেডি আমার কিন্তু চিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে, আর চিচিঙ্গা ভাজিটা আলিফার পাপা অনেক বেশি পছন্দ করে। এরপরে হচ্ছে আমি পটল ভাজিটা করে নিব। পটল ভাজিতেও জিরা ফোড়ন দিব, কিন্তু ভুলে গিয়েছিলাম, প্রথমে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। যাই হোক, কোনো ব্যাপার না, একসাথে সব কিছু ভেজে পটলটা দিয়ে দিলাম। আর পটলের সাথে কিন্তু আমি আলু কুচি করে নিয়েছি। শুধু পটল ভাজি করলে ভালো লাগে না, সাথে একটু আলু দিতেই হবে। এইদিকে হচ্ছে আমার ভাতটা হয়ে গিয়েছে। ভাত হয়ে যাওয়ার পরে হচ্ছে সুইচটা অফ করে আমি আরও 10 মিনিট রাইস কুকারের ভিতরেই রেখে দিই।
আর এখন হচ্ছে রাইস কুকারে আরেকটা হাঁড়ি দিয়ে দিলাম। রাইস কুকারের আমার যেহেতু দুটো হাঁড়ি, একটা ভাতের জন্য আর একটা তরকারির জন্য, এই হাঁড়িতেই আমি হচ্ছে এখন ট্যাংরা মাছটা রান্না করে নিব। স্বর্ণাস কিচেন আইডি থেকে আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছিল, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালোবাসা নেবেন। আজ আমি আপনার ভিডিও প্রথম দেখলাম, খুবই ভালো লাগলো। খুব সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিলেন। ভালো থাকেন, অনেক অনেক দোয়া রইল। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর করে একটি কমেন্টস করার জন্য। এদিকে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করার জন্য যা যা মশলা দেওয়া সব কিছু আমি দিয়ে নিয়েছি। এরপরে মাছটা আমি দিয়ে কষিয়ে নিয়েছি, আর মাছের সাথে আমি একই সাথে মূলাটাও দিয়ে দিলাম। আজকে আলাদা আলাদাভাবে কষাবো না, একসাথে আমি মূলা আর ট্যাংরা মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে ঝোলের পানি দিয়ে আমি মাছটা রান্না করে নিব। এমডি মাসুদ আইডি থেকে, আমি জানি না উনি আপু নাকি ভাইয়া, তবে যতটুকু গেস করতে পারছি যে উনি আপুই হবে, কারণ এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো ভাইয়াদের চেয়ে আপুরাই কিন্তু বেশি দেখে থাকে। তো এমডি মাসুদ আইডি থেকে আমাকে কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার ভিডিও অল্প কিছুদিন হয় আমি দেখি, কমেন্ট করা হয় না। আজকের কথা আমার অনেক ভালো লাগছে, দোয়া করি আপু আপনি আপনার সংসারে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে, আমার কথা আপনার ভালো লেগেছে, সেই সাথে আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থাকবেন আপু আপনিও। এইদিকে কিন্তু আমার পটল ভাজিটাও হয়ে গিয়েছে, আর আমি হচ্ছে এখন নাস্তার জন্য রুটি বানিয়ে নিব। রুটি বানানোর A to Z ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি। তো একটা ভিডিওতে হামিদা খাতুন আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল, আপু কিন্তু সাধারণ দর্শক, তো আপু দেখতে চেয়েছিল আমি কিভাবে আটার ডোটা তৈরি করি। তো আপু কিভাবে আটার ডো তৈরি করেন অবশ্যই দেখাবেন প্লিজ। তো আপুকে আমি বলেছিলাম যে ইনশাল্লাহ আমি ভিডিওতে দেখিয়ে দিব। আমি কিন্তু আপুকে বলতে পারতাম যে আপু এই নিয়ে আমার ডিটেলসে ভিডিও করা আছে, আপনি ওইটা দেখে আসেন, কিন্তু আমি ওইটা আপুকে বলি নাই, কারণ আমাদের মতো ছোটোখাটো যারা ইউটিউবার তারা সবসময় চেষ্টা করি একজন ভিউয়ার্স ধরে রাখার জন্য, কিভাবে তাকে ধরে রাখতে হবে সেই চেষ্টাটাই করি। তো আমি ভেবেছি আমি যদি আপুকে বলি যে আপু আপনি আমার ওই ভিডিওটা দেখে আসেন, তো আপু যদি কিছু মনে করে, সেজন্য আর আমি এটা আপুকে বলি নাই। আমি আপুকে বলেছি যে আপু আপনাকে আমি দেখিয়ে দিব, আর আপুর জন্যই আমি আবারও আজকে দেখিয়ে দিলাম আমি কিভাবে রুটির ডো তৈরি করি। আপু জানি না আজকের ভিডিওটা দেখবেন কি না। আপু আমি প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, পানির ভিতরে লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এরপরে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আটা দিয়ে আমি কাই করে নিয়েছি খুব সুন্দরভাবে। এরপরে কাইটা ঠান্ডা করে আমি একটু সয়াবিন তেল দিয়ে খুব সুন্দরভাবে কাইটা মুথে নিয়েছি, আর কতটা সফট করে মুথেছি দেখিয়ে দিয়েছি। কিন্তু আটার কাইটা যতই মথা হবে মানে ততই রুটিগুলো সুন্দর হবে। তো আমি কিন্তু রুটি বেলাগুলো আর দেখাতে পারি নাই, সরাসরি চলে এসেছি রুটিগুলো ভাজতে। তো রুটিগুলো বেলে এরপরে আমি ফ্রাই প্যানটা চুলায় দিয়ে এদিকে হচ্ছে মেয়ের আবার টিফিনটা রেডি করে নিয়েছি। আর মেয়ের টিফিনে আজকে কিছুই করি নাই, 2টা ড্রাই টোস্ট আর 1 পিস মিষ্টি দিয়ে দিয়েছি। তো মেয়ের টিফিনটা রেডি করে এরপরে হচ্ছে রুটিগুলো আমি ভেজে নিয়েছি, আর রুটিগুলো কিন্তু দেখতেই পেয়েছেন অনেক ফুলকো ফুলকো হয়েছে, অনেক সফটও হয়েছে। রুটি ভাজা শেষ করে চায়ের পানি চুলায় দিয়ে এদিকে হচ্ছে আলিফার পাপার লাঞ্চ বক্সটা রেডি করে নিলাম। ওইদিকে কিন্তু আমার ট্যাংরা মাছ মূলা দিয়ে রান্না করা হয়ে গিয়েছে, আর এই তো রুটিগুলো ভেজে নিয়েছি। রান্নাঘরের কাজ আপাতত শেষ, এখন আমি হচ্ছে সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে নিব। তাসনিমা লাইফ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, মাশাল্লাহ আপু ঘর খুব গোছানো আপনার। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে, যে আমার এই ছোট্ট ঘরটা আপনার ভালো লেগেছে। তো আমি কিন্তু সব কিছু টেবিলে রেডি করে নিয়েছি। এই তো আমাদের সকালের নাস্তা আজকে পটল দিয়ে আলু ভাজি, সাথে আছে রুটি। এই দিয়ে আজকে আমাদের নাস্তা। আলিফা আর আলিফার পাপা অলরেডি নাস্তা করতে বসে গিয়েছে, আর এইদিকে হচ্ছে আমি চাটা একবারে রেডি করে নিয়ে তারপরে টেবিলে বসবো নাস্তা করার জন্য। আর এখন কিন্তু ঠিক সকাল 7:30 বাজে, আর 10 মিনিটের মধ্যেই আমরা হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। তো আমরা বলতে আমি আর আলিফার পাপা কিন্তু একসাথেই বের হই। আলিফার পাপা আমাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে ও চলে যায়, সেজন্যই বললাম যে আমরা বের হয়ে যাব। এই তো আমার চাটা কিন্তু হয়ে গিয়েছে। এরপরে মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছি, আর বাসায়ও কিন্তু চলে এসেছি অলরেডি। আর টেবিলের অবস্থা কি দেখতেই পেলেন। মোট কথা খাওয়া দাওয়া শেষ করে ওইভাবেই সব কিছু রেখে আমরা বের হয়ে গিয়েছি, কারণ এগুলো গুছিয়ে রেখে যাওয়ার মতো আর সময় থাকে না। তো এসে হচ্ছে মেয়েকে 1 গ্লাস শরবত করে দিয়েছি, আমিও 1 গ্লাস শরবত খেয়ে নিয়েছি।
এরপরে হচ্ছে আবার যুদ্ধে লেগে গিয়েছি। আগেই তো বলেছি যে ভোর 5টা থেকেই কিন্তু আমার সংসারের যুদ্ধটা শুরু হয়। টেবিলে যা যা ছিল প্লেট বাটি সব কিছু আমি সিঙ্কে নিয়ে গিয়েছি। সিঙ্কে নিয়ে টেবিলটা ভালো মতো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর বোতলে পানি নাই, ফিল্টার থেকে পানি ভরে বোতলে তারপরে টেবিলে রেখে দিলাম। ডাইনিং রুমটা গুছিয়ে এরপরে চলে এসেছি বেডরুমে। বেডরুমে শুধু মশারিটা খুলে ওয়ার্ড্রোবের ভিতরে রেখে তারপরে যাই। বাকি সব কিছুই এভাবে এলোমেলো থাকে। এখন হচ্ছে আমি বেডরুমটাও গুছিয়ে নিব। মাখনিস লাইফস্টাইল ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আপু কি সুন্দর করে পেনকেক সাজিয়ে গুছিয়ে মেয়েকে দিলে, বেডশিটটা খুব সুন্দর আপু। অনেক অনেক ধন্যবাদ আপু, আমার এই পুরনো বেডশিটটা আপনার পছন্দ হয়েছে সেজন্য। আসলে এই বেডশিটটা আমারও খুব পছন্দের, যখন কিনেছিলাম খুব পছন্দ করে বেডশিটটা কিনেছিলাম, আর এখনও এই বেডশিটটা আমার খুব পছন্দের। আর পছন্দের জিনিস কিন্তু পুরনো হয়ে গেলেও ফেলতে ইচ্ছা করে না। এই বেডশিটটার অনেক জায়গায় অনেক দাগ পড়েছে, কিন্তু সেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো তারপরেও এই বেডশিটটা আমি বিছাই, কারণ আমার কাছে খুব ভালো লাগে এই বেডশিটটা বিছাতে। তো এখন হচ্ছে আমি বেডরুমটা গুছিয়ে আবারও চলে এসেছি কিচেনে। এখন যে থালাবাটিগুলো আছে সেগুলো এখন আমি এক এক করে ক্লিন করে নিব। হেলাল তাসনুবা কুকিং রেসিপি আইডি থেকে আমাকে আপু কমেন্টস করেছেন, মাশাআল্লাহ দারুণ ভিডিও, আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব সুন্দর লাগলো আপু। সবজি আনা হলো, সবজি গুছিয়ে নিলে, ঘর গুছিয়ে নিলে, পেনকেক তৈরি করলে, আপনি জাদুকরি ক্লিনজার দিয়ে ঘর পরিষ্কার করে নিলে, এটা খুব ভালো লাগলো। তুমি জব করে সংসারের অনেক জিনিস কিনেছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপু, ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ আপু, প্রথমেই আপনাকে জানাচ্ছি খুব ধৈর্য সহকারে আপনি এত সুন্দর করে এত বড় একটা কমেন্টস করেছেন, তো সেজন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আমি হচ্ছে সিঙ্কের যে প্লেট বাটিগুলো জমেছিল সেগুলো ধুয়ে একবারে সিঙ্কটা পরিষ্কার করে মুছে টুছে তারপরে হচ্ছে কিচেন থেকে বের হয়েছি। আর এখন হচ্ছে সুন্দর করে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দিয়ে এরপরে হচ্ছে অফ ক্যামেরাতে আমি ঘরটা মুছেও নিব। ঘরটা মুছে তারপরে শাওয়ার করতে চলে যাব মেয়েকে নিয়ে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একের পর এক একটা কাজ করে যাচ্ছি নন স্টপ, কোনো কিন্তু রেস্ট নেই। আর ঠিক এখন দুপুর 2:30 বাজে, দুপুরের খাওয়া দাওয়া করে এখন মেয়েকে নিয়ে চলে যাচ্ছি হ্যান্ডরাইটিংয়ের ক্লাসে। আর সপ্তাহের 3টা দিন এইভাবেই দুপুরবেলা আমাকে মেয়েকে নিয়ে বাইরে বের হতে হয়। তো এরপরে মেয়ের ক্লাস থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম। এখন বাজে সন্ধ্যা ঠিক 6টা 30 মিনিট। মেয়ের ম্যাডাম আসছে পড়াতে, তো ম্যাডাম হচ্ছে 6টায় আসে যেদিন ওর হ্যান্ডরাইটিংয়ের ক্লাস থাকে, আর যেদিন ক্লাস না থাকে সেদিন আসে 4টায়। তো আমি হচ্ছে এখানে ম্যাডামের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। ম্যাডামের জন্য চা করেছি আর সেই সাথে নিয়ে নিয়েছি বিস্কিট, এই দিয়ে হচ্ছে ম্যাডামকে নাস্তাটা দিয়ে দিব। আর চা একটু বেশি পরিমাণেই করেছি, আমিও একটু চা খাবো। এই তো ম্যাডামের নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে অলরেডি। ম্যাডাম হচ্ছে পড়িয়ে চলে গিয়েছে। এখন হচ্ছে আবারও চলে এসেছি কিচেনে মেয়ের নাস্তা বানানোর জন্য। সন্ধ্যার নাস্তায় সে আজকে আলু পাকোড়া খাবে, তো বললাম যে বিস্কিট আছে বা মিষ্টি আছে সেগুলো খাও, সেগুলো আজকে সে কিছুই খাবে না, সে আজকে আলু পাকোড়াই খাবে। ফ্রিজে ডাল হচ্ছে বাটা ছিল, তো ডালের সাথে আমি হচ্ছে 2টো আলু গ্রেটারে গ্রেট করে পেঁয়াজ কাঁচামরিচ মাখিয়ে এরপর হচ্ছে পাকোড়াগুলো রেডি করে দিয়েছি, সাথে একটু সস দিয়ে দিয়েছি। তো সন্ধ্যার নাস্তা শেষ, এখন আবার বসেছি তাকে নিয়ে ড্রয়িং করানোর জন্য। তো এখানে হচ্ছে আমার মেয়ে শাপলা এঁকে নিচ্ছে। তো শাপলার কালার হচ্ছে হলুদ। সে বারবারই আমাকে প্রশ্ন করছিল যে শাপলার কালার কেন হলুদ হলো, শাপলার তো পিঙ্ক কালার। এখন আমি তাকে কিভাবে কি বোঝাবো, এখানে কিন্তু বইতে দেয়া আছে হলুদ কালার, বইতে যেভাবে কালার দেয়া থাকবে ঠিক সেমভাবেই কালার করতে হবে। এইটা বুঝিয়েই তাকে বুঝ দিচ্ছি, বলছি যে যেভাবে বইতে থাকবে সেভাবেই তোমাকে ড্রয়িং করতে হবে, যেই কালারটা থাকবে সেটাই তোমাকে দিতে হবে। আর এখন বাজে রাত 9টা, হুজুর এসেছে, এখন হুজুরের জন্য নাস্তা রেডি করছি। হুজুর হচ্ছে 8:30টায় আসে, তো ওকে হচ্ছে আধা ঘন্টা পরেই নাস্তাটা দেই। আর হুজুর হচ্ছে যেহেতু রাত হয়ে যায় ও কোনো ভারী নাস্তা খেতে চায় না, দিলে বলে যে আন্টি আমি হচ্ছে বাসায় গিয়ে ভাত খাবো, আমি আর কিছু খাবো না। সেই কারণে আমি হচ্ছে একটু ওকে শরবত জাতীয় খাবারটাই দেই, কোনো দিন ট্যাঙের শরবত দেই, কোনো দিন লেবুর শরবত দেই। আর হুজুরের বাসা হচ্ছে আমাদের নিচতলাতেই, আমাদের বিল্ডিংয়ের নিচতলাতেই ওরা থাকে। এরপরে হুজুরকে নাস্তা দিয়ে আমি আবারও চলে এসেছি কিচেনে। এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম রাতের জন্য। আর পরের দিন সকালে যে আমি রান্না করব সেজন্য হচ্ছে ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি। এগুলো হচ্ছে কেটে টেটে রেডি করে
তারপরে রাখবো। তো আমি হচ্ছে বরবটি নিয়ে নিয়েছি আর লাউ নিয়ে নিয়েছি। বরবটি ভাজি করব আর লাউটা হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব। এই তো আমি কিন্তু সব কিছু কেটে টেটে নিয়েছি, পেঁয়াজও ছিলে নিয়েছি আর বরবটি আলু দিয়ে ভাজি করব। আলুটা এখন কাটি নাই, সকালে কাটবো। সব কিছু এখন বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে। ভোর 5টা থেকে সংসারের সাথে আমি কিভাবে যুদ্ধ করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।